हाय एवरीवन, আমি সৌম্য। আজ আমি আপনাদের জোকা মেট্রো সারাউন্ডিং বা সাউথ কলকাতা সারাউন্ডিং একটা নিউ লঞ্চ বাংলো প্রজেক্ট, যেটা মাত্র 3 মাস আগে লঞ্চ হয়েছে, এরকম একটা বাংলো প্রজেক্টের ওভারঅল ভিউ এবং বাংলো প্রজেক্টের ডিটেল স্পেসিফিকেশন সম্বন্ধে আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। প্রথমে বলি আমাদের প্রজেক্টের লোকেশন। জোকা মেট্রো থেকে কিংবা ঠাকুরপুকুর বাজার থেকে আপনারা যে কোনো অটোতেই আমাদের এই প্রজেক্ট জোকা আবাসের সামনে আসতে পারবেন। যদি আপনারা সেন্ট্রাল কলকাতা কিংবা কলকাতার আশেপাশে যে কোনো জায়গা থেকে আমাদের প্রজেক্টে আসতে চান, তো আপনারা যে কোনো বাসে কিংবা শেয়ার্ড গাড়িতে ঠাকুরপুকুর বাজারে আসতে পারেন। ঠাকুরপুকুর বাজারে বিবেকানন্দ কলেজের সামনে থেকে আপনারা ফ্রিকুয়েন্ট অটো পাবেন। বিবেকানন্দ কলেজের সামনে থেকে যে কোনো অটোতে আপনি উঠে বলবেন যে আপনি যাবেন জোকা আবাস প্রজেক্ট, যেটা ডিএসপি অফিসের পাশে। এছাড়া যদি আপনারা ওলা কিংবা আপনাদের পার্সোনাল কারে আসতে চান, তাহলে আমরা আপনাদের লোকেশন ম্যাপ প্রোভাইড করব। জাস্ট এই ম্যাপটা ধরে আপনারা ডাইরেক্ট প্রজেক্টে আসতে পারবেন। এবার বলি আমাদের প্রজেক্টে আসতে লাগবে কতক্ষণ সময়। যদি আপনারা পাবলিক কনভেন্সে আসেন, তাহলে ঠাকুরপুকুর বাজার কিংবা জোকা মেট্রোর কাছ থেকে আমাদের প্রজেক্টে আপনারা পৌঁছাবেন 15 থেকে 18 মিনিটের মধ্যে। আর যদি আপনারা ওন ভেহিকেলে আসেন, তাহলে আপনাদের সময় লাগবে জাস্ট 12 থেকে 15 মিনিট ফ্রম ঠাকুরপুকুর বাজার কিংবা জোকা মেট্রো। এখন আমি আপনাদের বলি যে আপনারা আমাদের এই প্রজেক্টে জোকা আবাস বাংলা প্রজেক্টে আপনাদের বাড়ি কিনবেন কেন বা বুকিং করবেন। প্রথমত লোকেশন। আমাদের যে প্রজেক্টের লোকেশন, এটা একদম মেন রোডের ওপরে। প্রজেক্টের সামনে থেকে আপনারা বাস অটো ফ্রিকুয়েন্টলি পাবেন। এছাড়াও যদি আপনারা মনে করেন ওলা কিংবা উবের এগুলো বুকিং করবেন, এগুলোরও বুকিং পাবেন। এছাড়াও এখানে আপনারা অনেক শেয়ারিং গাড়িও পাবেন। এবার বলি প্রজেক্ট কোয়ালিটি আর কনস্ট্রাকশনের কথা। কলকাতার মধ্যে প্রথমবার অ্যালবিনো হাউজিং ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড আপনাদের জন্য 3.5 BHK ইন্ডিভিজুয়াল হাউস উইথ কভার্ড পার্কিং, যেটা নিয়ে এসছে মাত্র 39,50,000 টাকা থেকে। এছাড়াও আপনারা এখানে সমস্ত মডার্ন অ্যামিনিটিস যেমন ক্লাব হাউস, সুইমিং পুল, জিম, কমিউনিটি হল, এছাড়াও 24 আওয়ার পাওয়ার ব্যাকআপ এবং পিক অ্যান্ড ড্রপ সার্ভিসের জন্য ঠাকুরপুকুর বাজার কিংবা জোকা মেট্রো পর্যন্ত গাড়ির সার্ভিস পরবর্তীকালে আপনারা পাবেন। এছাড়াও আমাদের এই প্রজেক্টে 1.5 কাঠা থেকে স্টার্ট করে আপ টু 3.5 কাঠা পর্যন্ত ডিফারেন্ট টাইপের 3 BHK, 4 BHK এবং 5 BHK ইন্ডিভিজুয়াল বাড়ি এখানে আপনারা পাবেন। তো চলুন একটা 2.5 কাঠা ল্যান্ডের উপরে 3 BHK 1890 স্কোয়ার ফিটের ইন্ডিভিজুয়াল বাড়ির ডিটেল স্পেসিফিকেশন দেখা যাক এবং কনস্ট্রাকশন নিয়ে কিছু কথা বলা যাক। মেন গেট দিয়ে আপনারা ভেতরে ঢুকেই প্রথম যে প্যাসেজটা পাচ্ছেন সেটা হলো পার্কিং স্পেস। আমরা প্রতিটা বাংলোর ক্ষেত্রে একটা করে কভার পার্কিং এরিয়া প্রোভাইড করছি। এরপরে আপনারা পাবেন সেটা হলো গ্রিন স্পেস। এটা হলো এই বাংলোর গ্রিন এরিয়া। এখানে চাইলে আপনারা গার্ডেনিং করতে পারেন কিংবা এই স্পেসটাকে আপনারা অন্যরকম ভাবে ডেকোরেট করতে পারেন। এছাড়াও প্রতিটা বাংলোতেই দুই পাশেতেই আপনারা এরকম ভাবে পজিশন পাবেন, যেখানে আপনারা চাইলে গার্ডেনিংও করতে পারেন কিংবা ব্যাকইয়ার্ড লনের জন্য জায়গাটাকে অ্যাক্সেস। এবার চলুন বাড়ির ভিতরে যাই। বাড়ির ভিতরে ঢুকে প্রথমে আমরা যে প্যাসেজটা সামনে পাচ্ছি, এটা হলো এই বাড়ির ডাইনিং কাম ড্রয়িং প্যাসেজ। রাইট হ্যান্ড সাইডে আপনারা যেটা পাবেন সেটা হলো ওয়েলকাম ওয়াল। চাইলে এই ওয়ালটাকে আপনারা এরকম ভাবে ডেকোরেট করতে পারেন, যেটা এখানে দেখানো আছে। এটা টিভি ক্যাবিনেট বানানো আছে। যদি আপনারা মনে করেন যে এই ওয়ালটাকে আপনারা ডেকোরেট করে এখানে ফ্রেমিং করবেন, সেটাও খুব ভালোভাবে করতে পারবেন। এরপরে আপনারা পাবেন কিচেন প্যাসেজ। এটা হলো বাড়ির কিচেন প্যাসেজ। কিচেন প্যাসেজ থেকে বেরিয়ে রাইট হ্যান্ড সাইডে এই বাড়ির গ্রাউন্ড ফ্লোরের কমন বাথরুম প্যাসেজ। এটা হলো কমন বাথরুম প্যাসেজ, যেটা এখনো পর্যন্ত শুধু বাথরুমটাকে বানানোর মধ্যে ফিটিংস গুলো কিছু লাগানো হয়নি, কিন্তু আপনারা যখন পাবেন এখানে পুরো কমপ্লিট ফিটিংস আমরা লাগিয়ে দেবো আমরা। এরপরে চলুন এবারে প্রথম বেডরুম, যেটা গ্রাউন্ড ফ্লোরের ফার্স্ট বেডরুম, সেই বেডরুম যাবে। এটা হলো গ্রাউন্ড ফ্লোরের ফার্স্ট বেডরুম। দেখছি যথেষ্ট ভালো সাইজের একটা বেডরুম, যেখানে আপনারা একটা বেড, একটা ওয়ার্ডরোব পজিশন এবং একটা টেবিল খুব ভালোভাবে অ্যাকোমোডেট করতে পারবেন। এছাড়া আমাদের স্পেশালি যে বাংলোগুলোতে যে জিনিসটা দেওয়া হচ্ছে সেটা হলো ফ্রেঞ্চ উইন্ডো উইথ বোথ সাইড ওপেনেবল উইন্ডো।
এবার চলুন আমরা যাই ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে আমরা কি কি অ্যাকোমোডেশন দিচ্ছি সেটা দেখে নিই। ফার্স্ট ফ্লোরে যাওয়ার আগে আরেকটা প্যাসেজ, যেটা গ্রাউন্ড ফ্লোরের ইউটিলিটি স্পেস আমরা বলতে পারেন, চলুন সেই জায়গাটা দেখি। এটা হলো টিআরপিএস নিচে একটা প্যাসেজ, যেখানে অলরেডি ওয়াশিং মেশিনের পয়েন্ট আমরা বানিয়ে দিচ্ছি, এবং আপনারা চাইলে এই জায়গাটাতে পুরো স্টোরেজ করতে পারবেন। এছাড়াও এখানে একটা বাইপাস গেট আমরা দিচ্ছি, যে বাইপাস গেট থেকে আপনারা সরাসরি যেতে পারবেন এই বাড়ির ব্যাকইয়ার্ড গার্ডেনের দিকে। চলুন ব্যাকইয়ার্ড গার্ডেনের কতটা পজিশন, এখানে কি করতে পারবেন সেই ব্যাপারটা বলতে কিছু কথা বলে নেওয়া যায়। এটা হলো বাড়ির ব্যাকইয়ার্ড গার্ডেনিং এরিয়া। এখানে চাইলে আপনারা খুব সুন্দরভাবে কিচেন গার্ডেনের পজিশনটা বানাতে পারেন। আমরা প্রতিটা বাড়িতে গ্রাউন্ড ফ্লোর গুলোতে ভেন্টিফাইড টাইল, সিঁড়িতে এবং বাথরুমেতে মার্বেলের কাজ করছি। ফার্স্ট ফ্লোরে এসে প্রথম যেটা পাবেন সেটা হলো একটা ভালো সাইজের ফ্যামিলি স্পেস। যে স্পেসটা যদি আপনারা মনে করেন যে এই প্যাসেজটা, যেটা গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের কানেক্টিং এরিয়া, এই জায়গাটাকে আপনারা রাখবেন, রাখতেও পারেন। যদি মনে করেন এটা কভার করে টোটাল এরিয়াটাকে আপনারা ইউজ করবেন, সেটাও করতে পারেন। এরপরে আমি এলাম এই বাংলোর সবচেয়ে সুন্দর জায়গা ব্যালকনিতে। এটা হলো এই বাংলোর ব্যালকনি এরিয়া। দেখতেই পাচ্ছেন যথেষ্ট ওয়াইড সাইজের এরিয়া, এবং এই ব্যালকনি থেকে আপনারা টোটাল প্রজেক্টের ভিউটা খুব সুন্দরভাবে পাবেন। এই ব্যালকনি এরিয়া থেকে আমরা যাবো এই বাংলোর মাস্টার বেডরুমে। চলুন মাস্টার বেডরুমটা কেমন বানিয়েছে দেখে নেওয়া যায়। আমরা এলাম এই বাংলোর মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমে তো আমরা বেডিং এবং একটা ওয়ার্ডরোবের পজিশন খুব ভালোভাবে অ্যাকোমোডেট করতে পারবেন, এবং এখানে প্রতিটা বাংলার ক্ষেত্রে আমরা কিন্তু ফ্রেঞ্চ উইন্ডোর অপশন রেখেছি, যেটা বোথ সাইড ওপেনেবল উইন্ডো আমরা প্রোভাইড করছি। এছাড়া এই বেডরুমের সঙ্গে আপনি পাচ্ছেন একটা বাথরুম, যেটা কিনা এই বেডরুমের সঙ্গে অ্যাটাচ থাকবে। চলুন বাথরুমটা কেমন সেটা দেখে নেবেন। এই বাথরুমের ভিতরে আপনারা কোমোড পজিশন থেকে শুরু করে সমস্ত রকম বাথরুম ফিটিংস লাগিয়ে একদম কমপ্লিট করে আমরা প্রোভাইড করবো আপনারা। এবার চলুন ফার্স্ট ফ্লোরে সেকেন্ড বেডরুমটা দেখা যাক। এটা হলো ফার্স্ট ফ্লোরের সেকেন্ড বেডরুম। দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় সাইজের বেডরুম, এবং প্রতিটা বেডরুমের সাইজে আমরা রেখেছি ফ্রেঞ্চ উইন্ডোর অপশন, সাথে বোথ সাইড ওপেনেবল উইন্ডো। এই বেডরুম থেকে বেরিয়ে আপনারা পাবেন একটা বাথরুমের প্যাসেজ বা বাথরুমের জন্য রাখা জায়গা। যদি আপনারা মনে করেন পরবর্তীকালে এই বাথরুমটাকে ওই বেডরুমের সঙ্গে অ্যাটাচ করবেন, সেটাও করতে পারেন, তার জন্য অ্যাভেলেবল স্পেস রাখা আছে। চলুন এবার আমরা এই বাংলোর সেকেন্ড ব্যালকনি, যেটা সাইড ওয়াইজ আছে, সেই ব্যালকনিটাকে দেখে নেওয়া যায়। এটা হলো এই বাংলোর সেকেন্ড ব্যালকনি, যেটা সাইড ওয়াইজ আছে। যদি আপনারা মনে করেন যে এই ব্যালকনিটাকে আপনারা কভার আপ করে একটা স্টোরেজ স্পেস, পূজা স্পেস কিংবা অন্য কোনো কাজে আপনারা লাগাবেন, স্টাডি স্পেস করবেন, সেগুলো সমস্ত কিছু করতে পারেন। তার জন্য আমাদের প্রভিশন রয়েছে। সব ছাদে এসে আমরা প্রথমে যে প্যাকেজটা পাবো সেটা হলো একটা মাল্টি স্পেস বা একটা ছোট বেডরুমের মতো পজিশন, যেখানে আপনারা চাইলে বার কাউন্টার বানাতে পারেন। যদি মনে করেন স্টাডি স্পেস করতে, সেটাও খুব ভালোভাবে করবেন। যদি মনে করেন একটু লাইব্রেরি বানাবেন, সেটাও বানাতে পারেন, অথবা এখানে আমরা স্টোরেজের জন্য জায়গাটা ইউজ করতে পারি। এবার দেখবো টেরেস। এই স্পেস থেকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে দুই সাইডে আমরা টেরেসের পজিশন পাবেন। চলুন লেফট হ্যান্ড সাইডের পজিশনটা করতে দেখি। এবার আমাদের যাবো রাইট হ্যান্ড সাইডে ওপেন টেরেসটা। দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় ওয়াইড সাইজের একটা ওপেন টেরেস পজিশন, এবং এই টেরেসের সাথে উপরে একটা প্যারাবোলার ডিজাইনও করা আছে। এছাড়াও আপনারা যদি মনে করেন যে ওপেন টেরেসের উপরে আপনারা একটা সুন্দর করে গার্ডেনিং করে পার্টি স্পেস অ্যাকোমোডেট করবেন, তার জন্য কিন্তু পারফেক্ট পজিশনিং আমরা রেখেছি। এতক্ষণ আমি আপনাদের একটা 2.5 কাঠা ল্যান্ডের উপরে 3 BHK ইন্ডিভিজুয়াল বাড়ির ডিটেইলস স্পেসিফিকেশন দেখার চেষ্টা করি।
করলাম। এবার আমি আপনাদের বলি আমাদের প্রজেক্টে এখন কি কি পজিশন অ্যাভেলেবেল আছে। আপনারা চাইলে আমাদের প্রজেক্টে 2 কাঠা, 2.5 কাঠা এবং 3 কাঠা জায়গার এবং 3.5 কাঠা জায়গার উপরে কর্নার প্লট অ্যাভেলেবেল পেতে পারেন। এছাড়া আমাদের এখানে সমস্ত রকম 1.5 কাঠা, 2 কাঠা, 2.5 কাঠা, 3 কাঠা এবং 3.5 কাঠাসের উপরে ডিফারেন্ট টাইপের বাংলো অ্যাভেলেবেল রয়েছে। আমাদের এই প্রজেক্টের আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং যদি মনে হয় আমাদের এই ভিডিওটা অন্য কারোর হেল্প হতে পারে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটাকে শেয়ার করুন। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, কিন্তু খুব তাড়াতাড়ি আমি আপনাদের আরেকটি 3.5 কাঠা ল্যান্ডের উপরে 5 BHK ইন্ডিভিজুয়াল বাংলো ডিটেলস স্পেসিফিকেশন নিয়ে আসছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।